বাংলাদেশকে অস্থিতিশীল করতে এবং পতিত আওয়ামী লীগ ও স্বৈরাচার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যাবর্তন করাতে একের পর এক পরিকল্পনা করছে ভারত। গোপন মিশনে নেমেছে ভারতীয় গোয়েন্দা সংস্থা র। টার্গেট বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান থেকে শুরু করে জুলাই বিপ্লবের শীর্ষ দুই নেতা সার্জিস হাসনাত। শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন গ্রেফতারের পর উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। জিজ্ঞাসাবাদে প্রথমেই জানা যায় ভারতের জাতীয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং র এর সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল তার। প্রথমত র এর পরিকল্পনাতেই লন্ডনে রাজনৈতিক মিশনে যাওয়ার উদ্দেশ্যেই বাংলাদেশে ঢুকেছিলেন সুব্রত বাইন। লন্ডনে গিয়ে কিলিং মিশন পরিচালনা করার উদ্দেশ্য ছিল তার। প্রধান টার্গেট ছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কিন্তু ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর তারেক রহমানকে হত্যার পরিকল্পনা থেকে সরে যেতে বাধ্য হয় র। এরপর নতুন করে সুব্রত বাইনকে কাজে লাগানোর পরিকল্পনা করতে থাকে র। তাদের এবারের লক্ষ্য ছিল নবগঠিত রাজনৈতিক দল এনসিপির শীর্ষ দুই নেতা সার্জিস এবং হাসনাত। এই পরিকল্পনা বাস্তবায়নে কাজও শুরু করেন তারা। গোয়েন্দা সূত্রে জানা যায় এই কিলিন মিশনের জন্য হুন্ডির মাধ্যমে ভারত থেকে টাকা আসে সুব্রত বাইনের কাছে। একই সঙ্গে আসে অস্ত্র। ধারণা করা হচ্ছে পলাতক আওয়ামী লীগ নেতাদের কাছ থেকে এই অর্থ পাচ্ছেন তারা। তবে পরিকল্পনা বাস্তবায়নের আগেই গত মঙ্গলবার ধরা পড়েন সুব্রত বাইন ও তার সহযোগী মোল্লা মাসুদ। তাদের থেকে আগ্নেয়াস্ত্র এবং স্যাটেলাইট মোবাইলও উদ্ধার করা হয়। ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে ভারতের ক্ষমতাসীন মোদী সরকার ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে বহুমুখী ষড়যন্ত্র করেছে এবং তা বর্তমানেও চলমান। কিন্তু শেষ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে টক্করে পেরে না ওঠায় ভারত এবার এক ভয়ানক পদাঙ্ক অনুসরণ করছে। দেশটির শীর্ষ গোয়েন্দা সংস্থা র তাদের মিত্র আওয়ামী লীগকে বাংলাদেশে পূর্ণ প্রতিষ্ঠিত করতে কৌশলে অরাজক নৈরাজ্য পরিবেশ তৈরির প্রেক্ষাপটে বড় ধরনের রক্তের হোলি খেলা খেলতে মরিয়া চেষ্টা চালানোর ছক কষেছে। এদিকে পুলিশ ও অন্যান্য গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন দেশি বিদেশি ষড়যন্ত্র রুখতে সব ধরনের প্রস্তুতি রয়েছে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলেও থেমেনি ষড়যন্ত্র। আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় রেখে ভারত বাংলাদেশ থেকে বিপুল অর্থ লুটে নিয়েছে। পাশাপাশি নানাভাবে বাংলাদেশকে ক্ষতির মুখে ফেলে ভারতীয় স্বার্থ উদ্ধার করেছে। ফ্যাসিস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে বাংলাদেশ নিয়ে ভারতীয় সরকার রাজনৈতিক দলগুলো গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিকল্পিতভাবে অনবরত মিথ্যাচার করে যাচ্ছে। গুজব ছড়ানো ও ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশের মানুষ, সরকার ও গণমাধ্যম শক্তভাবে তা প্রতিহত করে আসছে। তবুও থেমে নেই ভারতীয় ষড়যন্ত্র।